তো চলো সকালবেলাতেই দ্বার ঘরটা বসিয়ে দিই দুয়ারের সামনে। তো মন্দিরের সামনেই বসাবো, তার আগে রেডি করে নিই। তো এখানে ডাব নিয়ে নিয়েছি, আর হ্যাঁ, তিলকটা কিন্তু নূপুর তিলক দিয়েছিলাম। আমি জানি অনেকে সিঁদুর দেয়, কিন্তু কৃষ্ণের পুজো বা গোপালের পুজোতে তিলকই ব্যবহার করতে হয়। তো এখানে ভালো করে ডাবগুলো আর হচ্ছে সাথে ঘটগুলো আর হচ্ছে আমের পল্লব যেটাকে বলে বা আমের শাখা, সেগুলো ঠিক করে রেডি করে নিয়েছি তিলক দিয়ে, কারণ সকাল সকালই পেতে দেবো। আর হ্যাঁ, সাথে অনেকটা কাজই গুছিয়ে রাখবো। পুজো হতে হতে ধরো এই সন্ধে, কিন্তু তার আগেই সবটা গুছিয়ে রাখাই ভালো। তো সবটা গুছিয়ে রাখবো, শুধু আমি না, সবাই মিলেই কম বেশি করব। আর এই যে আমার বোন, তো বোনের ড্রেসটা নতুন, কেমন লাগছে আর কেমন হয়েছে একটু জানিও। তো এখন ও আর আমি একটু কথা বলছিলাম, কারণ তারপরে রয়েছে অনেক কাজ। তো এখন কিছুটা সময় রেস্ট নেওয়ার পরে এখন আবার সাজাচ্ছি ফলগুলো। তো চলো এই ট্রেটার কথা তোমাদেরকে বলি। এই ট্রেটা কিন্তু অনেকটাই বড়, মানে একটা বড় ঝুড়ির থেকেও সাইজে অনেকটা বড় হবে। হ্যাঁ, এই ট্রেটা কিন্তু আমার মার। তো মার অনেক কিছুই আমার কাছে রয়েছে, কিন্তু এই ট্রেটার বিশেষত্ব হচ্ছে, মা থাকতে বলতো যে ট্রেটাতে তোদের বাড়িতে যেহেতু জন্মাষ্টমী হয়, কোনো ভগবানের কাজে মানে কৃষ্ণের কোনো জন্মাষ্টমীতে বা কিছুতে ব্যবহার করিস। তো সেই উদ্দেশ্যেই এই ট্রেটাতে ফল এইভাবে সাজিয়েছি। কেমন লাগছে ফলের ট্রেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দুধ নিয়ে এসছে, এই দুধটা 1 লিটার। সো এটা দিয়ে করব পায়েস, আর সাথে মিষ্টি টিষ্টিও আছে। তো এগুলো টুকটাক একটু বের করে দেখছিলাম, পরপর সাজিয়ে রাখছি। এগুলো সব ঠাকুরের ভোগেই দেব। আর এখানে নিয়ে এসেছিলো ভেজ কেক গপুর জন্য। এরপরে আরও ভিডিও আসছে, চোখ রাখো পেজের দিকে। বাই গাইস, টাটা।